ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই অঙ্কটা আজকে সমাধান করব। এটা টেক্সট বইয়ের বাইরে থেকে নেওয়া। এটা দেখবে কোশ্চেন ব্যাংক টেস্ট পেপারে অনেকবার করে আছে। তো এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। অঙ্কটা তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ এটা ইম্পর্ট্যান্ট বটে কিনা। তো এইগুলো সাধারণত টেক্সট বইতে নেই কেউ দেখবে। তো সেই জন্য এইটা আজকে সমাধান করব। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। দেখো অঙ্কটা দেখো দেওয়া আছে 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5 হলে 4 cos থিটা মাইনাস 3 sin থিটা সমান কত। দেখো এই অঙ্কটা দেখবে খেয়াল করে যে এটা টেক্সট বইতে দেওয়া নেই। 3 sin থিটা প্লাস 4 cos থিটা, এটা 3 দেওয়া আছে যদি sin থিটা, এটা 4 cos থিটা, এটা 4 cos থিটা, এটা 3 sin থিটা, আর এখানে দেখো প্লাস দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে। তাহলে এইটা দেখো সমাধান করব। দেখো এই যে 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5 আছে। আমি আর অঙ্কটা আরেকবার লিখছি না, এই উভয় পক্ষের প্রথমে হোল স্কোয়ার করে দেবে, মানে বর্গ করে দেবে। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর এটা 5 স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে 3 sin থিটার হোল স্কোয়ার প্লাস 2ab, 2 মানে 2, এ মানে 3 sin থিটা, বি মানে 4 cos থিটা প্লাস বি স্কোয়ার মানে 4 cos থিটার হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার মানে 25। তাহলে এটা হলো 9 sin স্কোয়ার থিটা প্লাস 2 3 6, 6 4 24, 2 3 6 4 24 sin থিটা cos থিটা, আর এটা 4 স্কোয়ার মানে 16 cos স্কোয়ার থিটা সমান কত 25। এবার দেখো আমরা ত্রিকোণমিতি গবের থেকে কী জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে 25টাকে এরকম লিখতে পারি যে 25 ইন্টু 1 মানেই লিখতে পারি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এখানটা ভালো করে খেয়াল করো যে আমরা ত্রিকোণমিতি গবের দিকে কী জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। 25 মানে কী লেখা যায় 25 ইন্টু 1, তাহলে 25 ইন্টু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবার দেখো এটা কত হলো 9 sin স্কোয়ার থিটা, 24 sin থিটা cos থিটা, এটা 16 cos স্কোয়ার থিটা, আর এইটা 25 দিয়ে গুণ করলে 25 sin স্কোয়ার থিটা প্লাস 25 cos স্কোয়ার থিটা। এই রাশিগুলো প্রত্যেকটাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কত হলো 25 sin স্কোয়ার থিটা, আর এইটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস 9 sin স্কোয়ার থিটা। আবার এখানে 25 cos স্কোয়ার থিটা, এইটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস 16 cos স্কোয়ার থিটা, আর এই রাশিটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস 24 sin থিটা cos থিটা সমান কত 0। এবার দেখো এইটা থেকে এটা বিয়োগ করলে কত হলো 25 থেকে 9 বিয়োগ করলে 16 sin স্কোয়ার থিটা। এখানে 25 থেকে এইটা বিয়োগ, তার মানে 9 cos স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে মাইনাস 24 sin থিটা cos থিটা সমান কত 0। এবার দেখো 16 sin স্কোয়ার থিটা এটা লিখতে পারি 4 sin থিটার হোল স্কোয়ার, এটা মাইনাস আছে লিখলাম 2 ইন্টু 4 sin থিটা ইন্টু 3 cos থিটা। দেখো 2 4 8, 8 3 24 sin থিটা cos থিটা, আর প্লাস এইটা আছে, তাহলে 3 cos থিটার হোল স্কোয়ার সমান 0। তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4 sin থিটা মাইনাস 3 cos থিটা এটার হোল স্কোয়ার সমান 0। তাহলে 4 sin থিটা মাইনাস 3 cos থিটা তখন 0-র বর্গমূল করলে 0। প্রথমে আমার দেওয়া ছিল যে 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5 ছিল, আর এখানে আমার বেরিয়েছে 4 sin থিটা মাইনাস 3 cos থিটা সমান 0 বেরিয়েছে। তো এটা যদি 1 নম্বর সমীকরণ ভাবি, এটা যদি 2 নম্বর সমীকরণ ভাবি, এখানে cos থিটাটা 4 আছে, এটাকে যদি 3 দিয়ে গুণ করি, এটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়ে গুণ করলে 9 sin থিটা প্লাস 3 4 12 cos থিটা সমান 3 5 15, 4 দিয়ে গুণ করলে 16 sin থিটা মাইনাস 4 3 12 cos থিটা সমান হচ্ছে 4 0 0। এবার থেকে এটা কেটে গেল, তাহলে 16 আর 9 কত হলো 25 sin থিটা সমান 15। তাহলে sin থিটা সমান কত 15/25, 5 দিয়ে কাটলে 5 3 5 5, তাহলে sin থিটা আমার বেরিয়ে গেল 3/5। এবারে এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি, বা sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 করেও করতে পারি।
তো এখানে 3 ইন্টু সাইন থিটা মানে কত 3/5 প্লাস 4 কস থিটা সমান 5। তাহলে এখানে দেখো 3 3 9/5, তাহলে 4 কস থিটা সমান এখানে 5 ছিল, এটা ওইদিকে গেলে 9/5, তাহলে 4 কস থিটা সমান এখানে 5 লসাগু, তাহলে 25 মাইনাস 9, তাহলে 4 কস থিটা সমান 16/5, তাহলে কস থিটা সমান 16/5, 4টা গুণ ছিল এখানে ভাগ হলো 4 4, তাহলে 4/5। এইখানে তোমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 করাও, কস থিটার মানটা বেরোতে। এরপরে আমাকে বার করতে বলেছে 4 কস থিটা মাইনাস 3 সাইন থিটা। তাহলে এটা লিখি যে 4 কস থিটা মাইনাস 3 সাইন থিটা। তাহলে 4 মানে 4, কস থিটা মানে কত 4/5, 3 মানে 3, সাইন থিটা মানে 3/5, তাহলে 4 4 16/5 মাইনাস 9/5, তাহলে লসাগু কত 5, এখানে 16 মাইনাস 9, 16 থেকে 9 বিয়োগ করলে 7/5, তাহলে এইটাই অ্যান্সার। এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, তোমরা অন্যভাবেও করতে পারো, অসুবিধা কিছু নয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা খুবই উপকৃত হবে।